যেই 14 শাক নিয়ে এত বেশি টেনশন ছিল, ফাইনালি সেই 14 শাক পেয়েও গেছি। রান্নাও হচ্ছে, বেগুন দিয়ে ভাজা করবো। এই যে কিচেনের এখানে প্রদীপ দিয়েছে, তারপর এই জায়গাগুলোতেও প্রদীপ দিয়েছে, ঠাকুরের সামনে একটা প্রদীপ দিয়েছে। এটা আমার ঘরের কারেন্ট অবস্থা, মানে লাইটটা লাগানোর পর দেখতে বেশ সুন্দর লাগছে। মা এখন দিয়াগুলো দিয়ে দিল। এই লাইটটা আমরা কবে যেন একটা বেরালাম, সেদিনই গিয়ে কিনে এনেছি। লাইটটা বেশ ভালো, আর ওই যে বেশ দেখে ফেস্টিভ সিজন মনে হচ্ছে। বাট আমি উল্টে গেছি, আমার ঠান্ডা লেগেছে, জ্বর, আর নতুন বাট ইয়া শরীরটা মারাত্মক খারাপ। ওকে, সো আমার হয়ে গেছে এখানে দিয়া জ্বালানো। এই যে মায়ের কাছে একটা দিয়েছি আর নিচেও দিয়েছিলাম, মোটামুটি লক্ষণ করা হয়ে গেছে। বাট মিউয়ের জ্বালায় ওটা রাখা গেল না। ওর বাবা বললো যে তুলে দেয়, কারণ মিউ হাত ফাত দিচ্ছে বা এদিক ওদিক ঘোরাফেরা করছে, বাই চান্স লেগে ঠেকে যাবে। ওই জন্য আমি তুলে দিলাম। আর এবার আমি একটু বেরাচ্ছি, কিছু টুকিটাকি কেনাকাটি বাকি আছে, পুজোর কেনাকাটি বাকি রয়েছে। ফুল ফল এইগুলো কেনা হয়নি। ফুলটা তো জানি আগের দিনই কিনবো, আর কালকেও কেনা হবে। বাট কালকে আমি টাইম পাবো না সকালবেলা বেরানোর, বিকজ রান্নাবান্না থাকবে। রান্নাবান্না বলতে ওদের রান্নাবান্না থাকবে, ওরা তো আর উপোস করবে না, ওদের রান্নাবান্না থাকবে বাচ্চাগুলোর। আর পুজোর জোগাড় ঠোগাড়ে টাইম লেগে যাবে, রঙ্গোলি বাগেরা এইসব দিতে টাইম লেগে যাবে। তো তার জন্য আমার হবে না, ওই জন্য আমি এখনই যাচ্ছি, গিয়ে ফুল ফল এগুলো নিয়ে নেব। আর আমি আসার সময় পার্লার হয়ে চলে এসেছিলাম, আইব্রো করে চলে এসেছিলাম একেবারে। বাট একটু নেল সেট করাটা খুব দরকার, আমি অনেকদিন আগে করিয়েছিলাম, তো এটা একটু রিফিল করাটা দরকার আছে। তো একটু রিফিল করতে যাচ্ছি আমি। আমার হয়ে গেলে ততক্ষণে আমার বাবাকে ফোন করবো, বাবা চলে যাবে আমাকে নিতে। তারপর আমি আর ও একসাথে যাবো, গিয়ে টুকিটাকি শপিংগুলো করে বাড়ি চলে আসবো। আর ততক্ষণে মামান বাড়িতে রেস্ট নেবে, আর মিউ যাবে মায়ের কাছে। হ্যালো, গুড মর্নিং। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, যদিও আমি উঠে গেছি 1 ঘন্টা আগে, বাট এখন ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9টা বাজে এখন। তো যাই হোক, এখন আমি ব্লগটা স্টার্ট করছি। আমার অবস্থা খুব খারাপ, সকালবেলা থেকেই অবস্থা খারাপ দিয়ে স্টার্ট করলাম, বিকজ ঠান্ডা লেগে গলা, চেস্টটা একটা চাপ মতন লাগছে, বাট গলার অবস্থা খুব খারাপ। গলাটা পুরো মানে লাইক চা মনে হয় এখন এই মুহূর্তে গোটা ফুটন্ত জল খেয়ে নিল, আমার গলাটা ঠান্ডা হবে না। চা বসিয়েছি, চা হচ্ছে, চা খাবো। মিউ জাস্ট উঠলো, খাচ্ছে মিউ। আর ওর বাবাও জাস্ট উঠলো, বাবারও খুব ঠান্ডা লেগে গেছে। মামানের ঠান্ডা লেগে রয়েছে, বাট মামান এখনো ঘুমাচ্ছে। মামান উঠলে মামানকেও চা করে দেবো। আমি দেখি যে শুনে হচ্ছে যে শরীর যতই খারাপ হোক না কেন, একটা এনার্জি দিয়ে সবসময় ব্লগ স্টার্ট করতে হবে। আমার আজকে এনার্জি, যাই হোক মামান স্টার্ট করবে যে শরীর ভালো থাকে। আজকে সকালবেলা রান্নাবান্নার কিছু নেই, ভাত করেছি। আর আমি বললাম যে একটা নিরামিষ তরকারি করে দিচ্ছি ফুলকপি দিয়ে আলু দিয়ে। তো ওর বাবা বলছে যে না, খাবে না, বলছে সিদ্ধ ভাত করে দে, ভাজা কিছু করে দে, একটা সিদ্ধ করে দে, একদম প্লেন সিদ্ধ ভাত করছি, কোনো নিরামিষ তরকারি এবেলা আর কিচ্ছু হবে না। ওরা 3 জন খাবে। আর মামান বলছিল যে ও আমার সাথে থাকবে, ও উপোস করবে। মানা করে দিয়েছি, আমি বলছি না, করতে হবে না, শরীর ভালো নেই, ওষুধ খেতে হবে, বেচারা মানুষ পারবে না, পারে না খেয়ে থাকতে। আমি বলেছি না বাবা, তোরাই আমার মা লক্ষ্মী, তোদেরকে আর কষ্ট করতে হবে না, আমি কষ্ট করছি, তোরা খেয়ে দে, সন্তুষ্ট থাক। ওরা খাবে, ওদের রান্নাবান্না করছি। আর আমার কিছু নেই খাওয়া দাওয়া, আর চা খাবো। আর চা না খেয়ে থাকতে পারবো না, ভেবেছিলাম নির্জলা করবো, বাট পারবো না চা না খেয়ে থাকতে, একটু চা খেতে হবে। তো দেখা যাক, যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো সামনের বছর নির্জলা করবো বা কিছু। আর ব্যাস এই ভারত দিয়ে আসলে সমস্ত সাফাই যেগুলো, সাফাই বলতে বাসন টাসন যেগুলো মাজা টাজা আছে সেগুলো করবেন, পুজোর জায়গাটা একটু পরিষ্কার করে নেবো। তারপর এখন পুজোর জোগাড় করবো না, নাই এখন পুজোর কোনো কাজ করব। তারপর মোটামুটি আমি এই দিকটা একটুখানি পরিষ্কার, মানে আমার এই দিকের সংসারের দিককে জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আমি স্নান করে নিয়ে একেবারে
12টা থেকে বা 12:30 থেকে ঢুকে যাবো ওই দিকটাতে। ওইদিকে কাজকর্মগুলো মিটিয়ে টিটিয়ে নিয়ে তারপর তখন রাতের রান্নার দিকে আসবো। বহুত বড় রুটিন নিয়ে আজকে, দেখি কতটা সাকসেসফুল হয়। কাজটাও বসিয়েছি, ভেবেছিলাম আজকে কাজবো না, বাট একটু কেজে নিচ্ছি, তার কারণ ভাল লাগে না জামা কাপড় থাকলে। অল্পই হয়েছে জামা কাপড়, অ্যাজ ইউজুয়াল নিউয়ের জামা কাপড়। গাইস ব্লগ স্টার্ট করছি এখন 1:30টার সময়। এখন ঢুকবো স্নানে। সকালবেলা উঠেছিলাম, অ্যাকচুয়ালি আমি টিভিটা ডাইরেক্ট বন্ধ করে দিয়েছি, ইউটিউব চলছিল ওটা ব্যাক করার আগেই। এনিওয়েজ হ্যাঁ, সকালবেলা উঠে কথা বলতে পারছিলাম না, দেন চা খেয়ে এখন গলাটা একটু ঠিক আছে বলে এখন ব্লগ স্টার্ট করেছি। ব্লগ স্টার্ট করি, এখন আমি ঢুকবো স্নানে অ্যান্ড যা। আমার চুলটা শ্যাম্পু করার কথা ছিল, বাট চুলটা তো শ্যাম্পু করা হলো না। চুলটা মারাত্মক কাটা কাটা হয়ে গেছে, কালকে করা যায়নি কারণ কালকে আমার মারাত্মক বলেইছি, কালকে যা অবস্থা ছিল মোটেও শ্যাম্পু করার মতো অবস্থা ছিল না। আর চুলটা মারাত্মক দিতে আঠা, মাকে আজকে বললাম, কিন্তু মা বললো যে আজকে যেহেতু ভরা অমাবস্যা আছে ওর জন্য, অমাবস্যা ইয়েস, ওর জন্য আজকে শ্যাম্পুটা করতে না, তাই আজকে আর শ্যাম্পু করা হয়নি। এই চুলটাই আজকে কোনো মতো আমাকে বাঁধতে হবে সন্ধ্যাবেলা, ঠিক আছে। কোনো মতো একটা ক্লাচওয়ার্ড দিয়ে 2 রুপিসের ছাপড়ি খোপা আমি করে নিয়েছি। এবার হ্যাঁ, এবার মামাই কাজ দিয়েছে বই খাতাগুলোকে টেবিলের উপরে তুলে টেবিলটাকে সরিয়ে রুমটাকে পরিষ্কার রাখার, কারণ আমার দ্বারা রুম পরিষ্কার থাকে না আর আমি কোনো কাজও করি না, ওর জন্য মা আমাকে একটু কাজ দিয়েছে। আই হোপ আমি এটা ঠিক মতো করতে পারি, কারণ আমি আজ পর্যন্ত একটা কাজও ঠিক মতো করি না। বলছিলাম যে অনলাইনে নেব হুম, তোড়ানটা, বাট তারপর ভাবলাম যে ঠিক আছে অফলাইনে নিয়ে নিই। না না, আমি এটা দেখেছিলাম অ্যামাজনে। বেশ ভালো এই তোরণটা দেখতে। এটা আমরা লক্ষ্মী পুজোর দিন লাগিয়েছিলাম, মানে যে লক্ষ্মী পুজোটা হলো সেদিন, কোজাগরী। হ্যাঁ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আমরা এটা লাগিয়েছিলাম, দেখানো হয়নি সেটা অবশ্য। আর এই যে এটা আজকে লাগালো। এই পুজোটা কি জানো মা? ওটা তো কোজাগরী লক্ষ্মী পুজো, মহালক্ষ্মী। মহালক্ষ্মী। ওকে, এই যে প্রায় গোছানো হয়ে গেছে এই জায়গাটা। তাই তো, না আর কিছু বাকি আছে? বাকি তো আছে। এই যে গাইস, এই যে আমি গাইস, মানে অনেকেই ভুল ভাবতে পারো, আইফোন ব্লগার ওর জন্য এরকমভাবে দেখাচ্ছি না। এখানে আমার মুখটা পুরোটা দেখা যাচ্ছে ভালো করে, অ্যান্ড ওর জন্য দেখাচ্ছি যা। অ্যান্ড পিছনে আমাদের বাড়িতে গামছা চলছে, আমার বাবা, কি আর বলবো, পিছনে এখানে গামছা ঝুলিয়ে রেখে দিয়েছে। আমরা আমাকে দেখো গাইস, এই যে আবার চুল খোলা হয়েছে। মা অন্যভাবে চুল বেঁধে দেবে। যে চুল বাঁধা হয়ে গেছে, মা বেঁধে দিল চুল। প্রথমে পনি করে বলছিল যে চুলটা টোন বাড়িয়ে দিলাম কারণ গলার আওয়াজ আসতে লাগতে পারে। পনি করে বলছিল যে চুলটা ব্রেডস করে দেবে, কিন্তু তারপর বললো যে এই স্টাইলেই করার কথা জিজ্ঞেস করলো যে আমি করবো কি করবো না। আচ্ছা ঠিক আছে তাহলে এইভাবেই করে দাও, তো এইভাবে ব্রেডস করে দিয়েছে। আমার এরকম ব্রেডস খুব ভালো লাগে, সো ইয়া। ओम नमः सर्वमंगल शिव सर्वार्थ साधित नारायण नमस्ते गंध सूर्याम ओम जवाब शुभ काशम विष्णु तारिक
আচ্ছা, আমাকে একটু গঙ্গা জল। কুলোটা কখন বাজাবো? ওই লক্ষ্মীকে যখন দিয়ে আসবেন, মানে বাইরে রেখে দিয়ে আসবেন লক্ষ্মীকে, অলক্ষ্মীকে, হ্যাঁ, তখন কুলো বাড্ডি বাড্ডি অলক্ষ্মীকে রেখে দিয়ে আসবেন, তখন কুলোটা বাড্ডি বাড্ডি নিয়ে যাবেন। মানে এটা কি এখনই পুজোর শেষে? পুজোর শেষে আচ্ছা, করে কাপড় হাত পা ধুয়ে কাপড় ধুয়ে তারপরে আসবেন। তুই নিয়ে যাবি? তুই তো কাপড় পরে নিবি। আচ্ছা, ফুল আছে তো না এই ফুলই? এই ফুল। আচ্ছা, দুধ দুধ আনা আছে? হ্যাঁ, দুধ আছে। আচ্ছা, ओम मंगलम भगवान विष्णु मंगलम कुंडलीकाक्षं मंगलम उद्दिष्टंगे चयुगुनि चैव गोदावरीशो शुक्रिनामोदि सिंधु कावेरी जलस्मिन् सन्तं कुरुं कुरुक्षेत्रगा गंगपवाश पुष्करं ओम कत्तविस्मिन् ओम रिद्धिं भवन्तो भवन्तो ओम पुण्णां एते गन्धं संगंगं गाय नमः तद्विभूते विष्णवे नारायणाय नमः संप्रदानाय निवेदयामि ओम गंगे च नीचे गोदावरी ওই যে গেল গেল ওটা এদিকে চলে ওটা উঠে যাচ্ছে। ओम तदविष्णु परमं पदं सा पश्यन्ति शूराय दिविवाचक्षुरायतं विष्णवेशा ओम तदविष्णु परमं पदं सा पश्यन्ति शूराय दिविवाचक्षुरायतपविदं विष्णवेशा ओम तदविष्णु परमं पदं सा पश्यन्ति शूराय दिविवाचक्षुरायतपविदं विष्णवेशा। পুজো কমপ্লিট হলো। এখন এখানে যজ্ঞের টিপ আর সিঁদুরের টিপ দিয়ে দিয়েছে। তাছাড়া যজ্ঞ ফজ্ঞ সব কমপ্লিট। যজ্ঞের টিপ, সিঁদুরের টিপ, শান্তির জল আর চন্দ্রমৃত্যু খেলাম, আর শান্তির জল ফল ওইগুলোও সব দেওয়া হয়ে গেছে, সব ডান। পুজো কমপ্লিট। এখন হচ্ছে গিয়ে স্কুটি যেটা কেনা হয়েছে, গাড়িটা পুজো করতে গেছে ঠাকুর। এই যে পুজোর পরে এটা কারেন্ট। অলওয়েজ যেমনটা আমি বলি, পুজোর পর একটা পজিটিভ ফিলিংস, পজিটিভ ভাইবস আসে, একদম সেই রকমই পজিটিভ ভাইবস এখন আসছে। খুবই ভালো ফিল হচ্ছে পুজোটা হওয়ার পর বাড়িতে। এই যে এখানে এই যে ধুনো রাখা, এই যে ধুনোর যে গন্ধটা, এটাও একটা কোথাও না কোথাও পজিটিভ ভাইব দেয়, ভাল লাগে বেশ। পুজো একটা পুজো গন্ধ। পুজোটা হয়েছে একটা পজিটিভ যে জিনিসটা, হালকা হালকা ভালো লাগছে ঘরটা। ইয়া ওকে, সো এটা হচ্ছে কি আজকের লুক। আজকে আমি এখানে ব্রেডসটা আগেই দেখিয়েছি, এটা মা করে দিয়েছে। এই একটা নতুন টি শার্ট রাখা ছিল, এটা পরেছি। আর আমার জগর্স, এই জগর্সটা পরেছি আর এই টি শার্টটা পরেছি।